হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকালবেলায় সব কাজবাজ সেরে চলে এসেছি রান্না। আর এখন বাজে কটা জানো তো? এখন ওই এগারোটা বাজেনি, 10:30। সকাল থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এদিকে করলাম হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল আর ওই মাছের তরকারিটা দিয়েছে মা। আর এদিকে করেছি ডিমের কষা কষা তরকারি, ঝোল না কিন্তু, ওটা হালকা একটুখানি কষা কষা টাইপের করেছি। আর এদিকে করেছি হচ্ছে পরোটা। আসলে আমার শাশুড়ি চলে যাবেন আজকেরে, তো সেই কারণেই সকাল থেকে উঠে রান্না বান্না করা। তো ভাতটা খেয়ে যাবে, ভাত ডাল খেয়ে যাবে, আর এদিকে পরোটাটা করছি। সকালবেলা আমি আর মেয়ে টিফিন খাবো, আর শাশুড়ি নিয়ে যাবে। আর আমার বর তো সকালে ভাতই খাবে বললো, ওর মায়ের সাথেই ভাতই খেয়ে নেবে। তো যাই হোক, রান্নাবান্না করে সব গুছিয়ে নিয়ে আর আমরাও যাচ্ছি একটু ছাড়তে স্টেশনে। বেশি দূর না, শিয়ালদা। তো শিয়ালদা স্টেশনেই গাড়ি। তো 1:10-এর ট্রেন। তো এখন ওই 11:15 বাজে, তো বেরিয়ে পড়লাম। বেশি দূরের রাস্তা না, তবুও একটু হাতে সময় রেখে বেরোলাম, কারণ রাস্তার জ্যাম থাকতে পারে। তারপরে তেল নেবো, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো যাই হোক, মনে হচ্ছে আজ 1টার সময় ট্রেন আছে। আর আজ শুক্রবার, আর শনিবার দিনকে 9:30টায় উনি নেমে যাবে। তো বেশিক্ষণের রাস্তা না, এই শিয়ালদা থেকে যে ট্রেনটা আছে এই ট্রেনটায় উঠলে মোটামুটি তাড়াতাড়ি পৌঁছায়। কিন্তু যখন হাওড়া থেকে যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে উঠলে প্রচুর সময় লেগে যায়, মানে 24 ঘন্টা পেরিয়ে যায়। তো যাই হোক, এখান থেকে শিয়ালদা থেকে ট্রেনটা আমাদের মোটামুটি চলে এসছে ট্রেন। তো আরও যারা যাবে, মানে আমার মাসি শাশুড়ি, ওরাও পৌঁছে গেছে। তো তারাই ফোন করলো যে স্টেশনে ট্রেন চলে এসেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু দৌড়ালাম। আর দৌড়ালে তো হবে না, যেহেতু আমাদের স্টেশন টিকিটটা কাটতে হবে। তো সেই কারণে আমার বর গেল আমাদেরকে দাঁড় করিয়ে স্টেশনের টিকিট কাটতে। তো টিকিট কাটা হয়ে গেছে, তো চলে এসেছি। এবার এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে তুলে দিলাম, কারণ বেশিক্ষণ টাইম নেই আর হাতে। যত তাড়াতাড়ি বার হই না কেন, তবুও মনে হয় লেট হয়ে যায়। তো যাই হোক, উনি মোটামুটি ট্রেনে উঠে গেল, আর মাসিরাও চলে এসছে। মোটামুটি সব মিলিয়ে 13-14 জন আছে ট্রেনে, আমাদের অসুবিধা নেই। তো জানি না আবার কবে আসবে। আর এই হচ্ছে মাসি শাশুড়ির দুই নাতনি। তো ওরা তো সমানে আমার মেয়ের হাত ধরে টানছে, তুইও চ, তুইও চ। তো যাই হোক, ওরা তো আর বুঝতে পারছে না যে না, ও তো যেতে পারবে না। তো যাই হোক, তো সবাই মিলে ওরা আবার দিল্লি, যেহেতু ওরা সবাই দিল্লিতেই থাকে, এখানে কাজ মিটে গেছে, তো সেই জন্য চলে যাচ্ছে। আর আমার শাশুড়ি জানি না এখন বছর পর আসবে, তবে আমাদের আবার শীঘ্রই দেখা হবে, ইচ্ছা আছে কদিন, মানে কয়েক মাস পর যাওয়ার। তো আমি কোনোদিন দিল্লি যাইনি, তো এই প্রথমবার যদি যায়, প্রথমবারই যাওয়া হবে। তো যাই হোক, ওদেরকে ছেড়ে এবার আমরা দেখো বেরিয়ে এসেছি। বেরিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া ঠিক করিনি। মেয়ে, যেহেতু শাশুড়ির সাথেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো মেয়ের খিদে পেয়েছিল, মেয়ে খাওয়া দাওয়া করেছে। করে আমরা একটা 3জন মিলে লম্বা ঘুম দিয়ে নিলাম। আসলে ঘুমটা এর আগে দিন তো হয়নি, কারণ আগের দিন রাতে তো ফিরেছি অনেকটা রাত করেই, তার উপরে অনেক গোছানো ছিল, সেগুলো করে রাত হয়েছে শুতে। আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছে, যেহেতু রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য ঘুমটা সত্যিই হয়নি। আর তার আগের দিন তো মাসি শাশুড়ি বাড়িতেই ছিলাম, সেখানে তো ঘুম হয়নি। তো সব মিলিয়ে দুপুরবেলাটা বেশ 3-4 ঘন্টা জোরদার ঘুমিয়ে নিয়েছি, মানে 3 ঘন্টা মতন। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো 3জনে আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আর এদিকে মেয়ে চলে গেল পড়তে। যেহেতু আজ শুক্রবার, ওর বাবা নিয়ে চলে গেল, আর আমি এই জানলায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি। কি আর করব, সারাদিন তো এইভাবেই কাটলো। যাই হোক, ব্লগটা ছোটোই হলো, বেশি বড় করলাম না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ব্লগটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও।